আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সাথে সম্পর্ক একেবারেই খারাপ। উয়ুনুল হিকায়াতে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত বড় সাহস, আমার শাসন আমলে এই দেশের ভিতরে সন্তান বেয়াদবি করবে বাবার সাথে, এটা হতে পারে না। পুলিশ পাঠায়া দিল, সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগায়া ওমরের আদালতে দাঁড় করায়া দিছে সন্তান রে। সন্তান এক পাশে দাঁড়াইছে, হযরত ওমরের বাম পাশে দাঁড়ায় আছে তার বাবা। এবার হযরত ওমর সেই যুবকের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলে, ইনি আমার আব্বা হয়। তা আমি শুনলাম তোমার বাবা বলল তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, সম্পর্ক নাকি ভাটা লাগছে বাপ আর ছেলের ভিতরে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি সত্য শুনেছেন, বাবার সাথে আমার সম্পর্ক ভালো না। হযরত ওমর এবার যুবকের চেহারার দিকে তাকায়, আর একবার তরবারির দিকে তাকায়। আল্লাহু আকবার। এবার যুবক টের পাইছে হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর যেই দিকে চলে হক তার পিছনে পিছনে চলে, ওই রাস্তা দিয়া শয়তান আর অন্য একটা রাস্তা মাপে। আল্লাহু আকবার। তো তার আদালতে বেইনসাফি মূলক কোনো কথা, কোনো কর্মকাণ্ড এটা মোটেই তিনি বরদাস্ত করবে না। হযরত ওমর এবার তরবারি হাতে নিয়েছে, তোমার বিচার করা হবে তরবারির দ্বারা। কেন তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছ? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, মেজাজটারে ঠান্ডা করেন। বাবার কথা শুই না রাগ করলে হবে না, আমারও কথা শুনতে হবে। হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, কথা তো ঠিক, পোলার কথাও শোনা লাগবে, খালি বাপের কথা শুনলে হবে না। এবার বলো তোমার কি বক্তব্য? এখান থেকে যারা বাবা আছেন তারা প্রত্যেকেই মেসেজ পেয়ে যাবেন, বাপ হওয়া এত সহজ না। বাবার ঘাড়ের উপরে সন্তানের দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে বাবাকে আর সন্তানকে পাশাপাশি আল্লাহ দাঁড় করায়া সন্তানকে বলবে, বাবায় হক আদায় করছে কিনা। সন্তান যদি খারাপ হয় ডাইরেক্ট বলবে, আল্লাহ, আমার বাবায় আমার হক আদায় করে নাই। বাবায় ফজরের টাইমে নামাজে যাইতো, আমি সন্তানকে বলে নাই। প্রাইভেট কোচিং এর জন্য বাবায় ধমক দিত, কিন্তু নামাজের জন্য ধমক দিত না। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম মা বাবার মেজাজ গরম হইতো, কিন্তু আমি ছেলে বড় হইছি, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি না, আলিফ বা তা সা শিখি নাই, বাবা একটা দিনও শাসন করে নাই, এ ব্যাপারে বলি নাই, অতএব আমার দোষ নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা মা বাবাকে ডাইরেক্ট দেখায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার শাস্তি হবে, কেন তুমি তোমার বাবার হক আদায় করো নাই? এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? জয়পুরহাটের মুসলমান আপনারা বলেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? আপনাকে গ্রামে ভুলে পোলা আগে আইছে না? বাপ আগে আসছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এ কেমন প্রশ্ন? তার মানে ভিতরে কিছু ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা, তার জন্ম হলো জান্নাতে, তার ঠিকানা হলো জান্নাতে। আল্লাহু আকবার। আমরা তার সন্তান, আমাদের আসল বাড়ি ঘর হলো আল্লাহর জান্নাতে। আমাদের মা সে জান্নাতে জন্মগ্রহণ করেছে। পচান গান্দা নাপাক দুনিয়ায় আল্লাহ আমাদেরকে বেশি দিন রাখবে না। কয়েকটা দিন আমল কইরা রবের সাথে সম্পর্ক করে যদি কোনো মতে মরতে পারেন, রাসূল বলেন, মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
যতই ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, যতই দুনিয়া নিয়ে ব্যস্ত হন, জীবনের শেষ সময় যদি মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে, আবাস ভূমি হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। দুনিয়াতে আব্বা আগে আইছে, পোলা পরে আইছে। এবার সন্তান প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, যদি বাপ দুনিয়াতে আগে আসে তো জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? হ্যাঁ, বাপের আগে। এত সোজা না বাপ হওয়া, খালি বিয়ে করার লগে ফাল বাইরেন না। দায়িত্ব বাবার আগে। এবার যুবক বলতে আছে, কি কি দায়িত্ব বাবার একটু বলেন, বাবাও শুনুক আমিও শুনি। বাবা এবার মোড়ামুড়ি শুরু করছে, কাম তো সারছে, পেঁচ তো পোলায়ও লাগাই দিছে, পেঁচ তো পোলায়ও লাগাইছে। গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর যখন গ্রামে যাই, আমাদের আপনজন আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, তো আশেপাশের অনেক মহিলারা বাড়িতে আসে। এমনও দৃশ্য দেখছি, মেয়ে বাবার সাথে কথা বলে না। মসজিদে যাওয়ার পরে ওই বাপ আমারে বিচার দেয়, হুজুর আমার মেয়ে বিবাহ দিছি, ছেলে মেয়েও বড় হয়েছে, কিন্তু আমার মেয়ে আমার বাড়িতে আসেও না, কথাও বলে না, অনেক কষ্ট লাগে। আপনার বাড়িতে এসে মাঝে মাঝে যায়, আপনার মায়ের সাথে তার সম্পর্ক ভালো, একটু বইলেন কেন আমার সাথে কথা বলে না? কেন কথা বলে না আমার সাথে? কারণটা কি? আমি বাপ না? ও জান মানে যাইবে না? কি একটা শিখতে গেছে, একেবারে মনে হয় যে সব মহাভারত অশুভ হয়ে গেছে। আমি তখন পর্দার আড়াল থেকে বললাম, কেউ তুমি নাকি তোমার আব্বার সাথে কথা বলো না? কোনো কথাই বলে না। একটু পরে বুঝতে পারলাম বাচ্চাদের মতো সে ফেফি দিয়া কাঁদতেছে পর্দার ভিতরে। আমার মা বলতে আছে, কাহিনী তো বুঝো নাই, ওর বাপ এমন একটা আকাম করছে যার কারণে মেয়েটা কষ্টে বাবার বাড়িতে যায়ও না, কথাও বলে না। কি করছে? বাবার যত দামি দামি সম্পদ ছিল সবগুলা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে মাহরুম করছে। আর এই মেয়েটায় যখন স্বামীর ঘরে যায় তখন স্বামী তারে প্রতিদিন খোটা দেয়, তোর বাবায় এত বড় 2 নম্বরই কেন করলো? এই মেয়েটা আমাদের বাড়ি আইসা মায়ের সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবায় কামটা করলো কি? হক তো আল্লাহ বন্টন করেছে, তুমি মাঝখানে কলম দিয়া কেন ভাগ করতে যাও? কথা ঠিক না ঠিক? বোম্বাই হাজি সাবধান, মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে দেওয়ার পর মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে কোনো লাভ নাই, মেয়ের হক আগে বুঝায় দেওয়া লাগবে। আলগা দরবেশি দেখাইয়েন না, আর সব দোষ মাইয়া। মুরব্বিল্লাকে দেখার পরে আমি বললাম, আপনার উচিত বাইনটা পিটানো। কইলা কি? ও কইলা কি? হ্যাঁ, এটাই ক দরকার। আপনি যে 2 নম্বরই করছেন, এটা কি ঠিক করছেন? আর বিয়ে দেওয়ার সময় তো অনেক কিছু দিছে, আপনি অনেক কিছু দেবেন না, তা করবেন কি? দেবেন তো আপনি, আপনার মাইয়া না। 41 বার সূরা কাউসার তেলাওয়াত করে ঘুমায়। রব্বুল আলামিন জীবনে একবার স্বপ্নে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করায়া দিবে। যেই মেয়েটার বড় হয়েছে, বিবাহ হয় না, প্রতিবেশী ভাঙ্গানি দিয়া দিয়া বিবাহকে ভেঙ্গে দেয়, প্রস্তাবকে ডিনাই করে দেয়। যেই যুবকটা বারবার অ্যাপ্লিকেশন করে চাকরির জন্য, কিন্তু চাকরি হয় না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, সে যেন প্রতিদিন ঘুমাবার আগে 41 বার সূরা কাউসার তেলাওয়াত করে। সময় লাগে মাত্র 30 মিনিট। এই সূরাটা তেলাওয়াত করলে রব্বুল আলামিন কষ্টদায়ক জিনিসকে সহজ করে দিবে। সূরার নাম সূরা কাউসার। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এরকম একটি সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। কেউ যদি ফজরের নামাজের পর 10টা মিনিট ব্যয় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইন্তেকালের পরে রব্বুল আলামিন তার ঠিকানা আল্লাহর জান্নাতে করে দিবে। সূরা ইয়াসিন বড় পাওয়ারফুল একটি সূরা। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। কারো যদি রিজিকের ভিতরে প্রবলেম থাকে, আর্থিক ক্রাইসিস দেখা দেয়, আর্থিক সচ্ছলতা দিন দিন নষ্ট হয়ে যায়, সে যেন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সূরা ওয়াকিয়া এটা যেন তেলাওয়াত করে। ওমর ইবনুল আজিজ ইসলামের ৫ম খলিফা, অনেক সম্পদের মালিক ছিল। যখন তিনি খেলাফতের মসনদে বসলো, টাকা পয়সা অর্থ সম্পদ পুরাটাই রাষ্ট্রের জন্য ব্যয় করেছে। 7টা মেয়ে ছিল। তো ইন্তেকালের আগে আগে তার শালা সম্বন্ধীরা বলতে আছে, কি রাখবেন মেয়েদের জন্য? কিছুই তো রাখেন নাই। ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার মেয়েদেরকে কোরআন থেকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিছি। আরশের মালিক তাদেরকে না খাওয়ায়া রাখবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা ওয়াকিয়া পড়বেন তো ইনশাআল্লাহ, পড়ে লাভবান হবেন। মসজিদের খাদেম, 5 জন খাদেম আমি যেখানে জুমা পড়াই, যিনি প্রথম খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালিতে। তো জুমার দিন তো অনেক মুসল্লি আসে, নামাজের পর বিভিন্ন জায়গা থেকে লোকজন সাক্ষাৎ হয়, কথা হয়। একদিন এক শিল্পপতি বলতেছে, হুজুর দোয়া চাই। স্বাভাবিকভাবে দোয়া একজন আরেকজনের কাছে চাবে, এটাই তো নিয়ম। আমি আপনার কাছে দোয়া চাবো, আপনি আমার কাছে দোয়া চাবেন। আমি বললাম, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহ আপনারে তো ভালোই রাখছে। সে জবাব দিল, হুজুর দিলের শান্তির খবর তো কেউ জানে না। টাকা পয়সা থাকলেই তো শান্তি হয় না। শান্তি একটা ভিন্ন জিনিস। কখনো কখনো রিকশাওয়ালার ঘরে শান্তির অভাব থাকে না, আবার ধনী মানুষের ঘরে শান্তি নাই। আমি তাকে বললাম, ভাই কল কারখানা ইন্ডাস্ট্রিজের অভাব নাই। জানতে চাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 2 জন। মাশাআল্লাহ, ভালো, সুখী পরিবার। একটা পোলা একটা মাইয়া, সুখী পরিবার না? ভালো তো। না, পোলাটা খুব চেতা। চেতা কি মানে? খুব জ্বালায়। কেন জ্বালায়? ওটা পোলা পানের লাগে ঘুইরা একটু নেশাখোর হয়ে গেছে। হুজুর মানুষের লাগে তো আর মিশা কথা কওয়া যায় না। নেশাখোর হয়ে গেছে, ওইটারে আর কন্ট্রোলে নিতে পারি না। আর মেয়েটাও ডিস্টার্ব করে। দোয়া করেন যেন 2টার মাথা আল্লাহ ঠান্ডা করে। আমি বললাম, মেয়ে আবার কেন ডিস্টার্ব করে? মেয়েটা এক হিরোইন সিল লাগে সম্পর্ক করে। ও, তা তো কপাল খুলছে আপনার, বাহ। এই মেয়েটাকে আমি বাধা দিতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় যে আমি ক্যাডেট কলেজে পড়ি, আমার শিক্ষা আছে, আমার সিদ্ধান্ত আমার কাছে, তুমি কি বুঝবা? আমার ভালো মন্দ আমি বুঝি না? আমি যাকে চয়েস করেছি তার সাথে আমার রিলেশন থাকবে, বাড়াবাড়ি করবে, ফ্যানের সাথে ঝুলে পড়ে থাকবো, তুমি মামলা খাবে। এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে ব্ল্যাকমেইল চলে। কথা ঠিক না ব্যাঠিক? মা বাবাকে প্রেসার দেয়। ইন দি মিন টাইমে খাদেম সাহেব টাকার বাক্স নিতেছে। জুমার দিন টাকা ওঠে না মসজিদে, অনেক টাকা। তা আমি মজা করে ডাক দিলাম, খাদেম সাহেব একটু কাছে আসেন। তো কাছে আসলো। আমি বললাম, কেমন আছেন? তা হুজুর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। আমি এই শিল্পপতির দিকে চায়া কই, দেখছেন কত ভালো আছে, কি হাসি তার, উনি সুবহানাল্লাহ। খাদেম সাহেব আপনার বেতন কত? তা হুজুর বেতন মাত্র 11,500। আমি বললাম, ছেলে মেয়ে কয়জন? বলে ছেলে মেয়ে 8 জন। 8 জন, সুবহানাল্লাহ। বেতন 11,500, মাইয়ে পোলা 8টা, কেমনে কি মিলান আল্লাহই জানে।
কেমনে চলেন? শিল্পপতি সব কেমনে চলে? হ্যাঁ তো আল্লাহ চালায়। কে চালায়? তা আল্লাহ যদি কেউ রে চালায়, ডিগ্রি আর দুনিয়ার কোন বাহ্যিক সুরত লাগে না, আল্লাহ এমনি ভালো চালায়। আল্লাহু আকবার বলেন। চালায় কে? আল্লাহ চালায়। এবার আমি খাদেম সাহেবকে বললাম, খাদেম সাহেব সত্য করে বলেন মূল কাহিনীটা কি? এত অল্প টাকায় কেমনে চলেন ঢাকা শহরে? হুজুর ধানমন্ডিতে প্রাইভেট পড়াই, 2টা প্রাইভেট পড়াই, বেতন পাই 15,000। আরো এক জায়গায় সপ্তাহে 3 দিন পড়াই গুলশানের দিকে, ওখানে পাই 12,000। উরি সুবহানাল্লাহ, কই কি কেমনে কেমনে মিলে দেখলাম এর মাসিক হাদিয়া হলো 40-এর উপরে। আমি বললাম এতেও তো ভালো চলার কথা না, ঘর ভাড়াই তো আছে 21,000। সে আমাকে বলল, হুজুর সীমিত ইনকামে আমার রব চালায়, কিন্তু ভিতরে একটা আমল করি সবাই। যেই দিন থেকে হাদিসে পড়ছি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে নাকি আল্লাহ বরকত বাড়ায়া দেয়, আমি আর আমার বিবি, আমার সন্তানেরা প্রতিদিন কন্টিনিউ বাধ্যতামূলক সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহর পাওয়ার বাড়ায় দেন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, কইরে। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা বুরুজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, হঠাৎ যদি মারা যায়, তার কবরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায়া দিবে। কিয়ামতের ময়দানে সূরা মুলক তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে রবের সাথে কথা বলবে। হাদিস বুখারী মুসলিমে আসছে। এজন্য সূরা মুলক হলো কবরের টর্চ লাইট, সূরা মুলক হলো বিচারের ময়দানের নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করলো সে যেন রিল্যাক্সে থাকে, কারণ তার মৃত্যু হলেই তার নিরাপত্তার জন্য সূরা মুলক দাঁড়িয়ে যাবে। এরকম একটি সূরা, সূরার নাম ফাতির। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট স্পেশাল ভাবে খোলা হবে। 1 নম্বরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। এই 3টা জিনিস একেবারেই সহজ। কোরআন তেলাওয়াত করতে টাকা লাগে না, শুধুমাত্র একটু সময় খরচ করা লাগে। রাত্রে, সন্ধ্যায়, বিকালে যখনই সময় পান একটা সূরা হলেও তেলাওয়াত কইরেন। কিচ্ছু পারেন না, সূরা ফাতিহা পড়েন। তাও যদি না পারেন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়েন। কারণ কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, বিচারের ময়দানের ভাষা হবে আরবি। আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা কি? কথা কর না কা? সব জায়গায় আরবি ভাষা চলবে। আর যদি আপনি কোরআন থেকে 2-4টা আয়াত জিহ্বা লড়াইয়া পড়তে নাই পারেন তো কি পুঁজি নিয়ে কবরে যাবেন? এমন কি ক্রেডিট আছে যেটা নিয়ে আপনি পরপারে পার হয়ে যাবেন? আল্লাহর রাসূল বলল, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন থেকে একটি হরফ পড়ে, তার আমলনামায় সর্বনিম্ন 10টা নেকি লিখে দেওয়া হয়। আরো জোরে বলেন। কোরআন হলো কলবের বাতি। অন্ধকার কলবটাকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আলোকিত করে দেয় কে?
এক সময় ঘরের ভিতরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করত, বাচ্চারা মায়ের তেলাওয়াত দেইখা দেইখা নিজেরা বসে বসে শিখত। আর এখনকার যুগের মা বোনেরা বসে বসে রিমোট নিয়ে কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়, আর বাচ্চাটা পাশের রুমে টিকটক আর পাবজি আর ওই যে বিভিন্ন নর্তকীদের নাচ গান কার্টুন নিয়ে পড়ে থাকে। এক সময় মা বোনদের পেটে যখন বাচ্চা আসতো, বাচ্চা আসার পর তারা ঘরের ভিতরে আড়াল হয়ে যেত, ঠিক না ঠিক? কেউ যেন তার পেট বড় হয়েছে না দেখতে পারি, এমনও মা বোন দেখছি যখন পেটে বাচ্চা আসছে তখন ঘর থেকে বের হতো না, স্বামীকে বলে দিত যা লাগবে তুমি এনে দিবা, যতদিন পেটে বাচ্চা থাকবে আমি পরপুরুষের সামনে যেতে চাই না। আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাইরা দেয়, কথা কন না কা, পেট সহকারে ছাইরা দেয় আলহামদুলিল্লাহ। একজনে জিগায় ম্যাডাম কি আইতে আছে, কয় ডাক্তারে কইছে পোলা হইবে, নাম কি রাখছেন, কয় নাম রাখছি তুফান। তুফান রাখছে, বলার সাথে সাথে চুপ হয়ে গেছে। এরকম একদিন ঘটনাক্রমে তুফান লেগে গেছে হুজুরের দ্বারে। হুজুর আমার সন্তানের দিকে তাকাইয়া একটু ফু মাইরা দেন, খুব ডিস্টার্ব করে। হুজুর কয় নাম কি, কয় তুফান। হুজুরে জোতা থুইয়া মারছে দৌড়। এখন একজনে জিগায় হুজুর দৌড়ান কা, হাদিয়া নিয়ে যান, কয় তোর হাদিয়ার গুল্লি মারি তুই খা, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক কথা। একটু সালাত না দিলে ভালো লাগবে না। আপনাদের উত্তরবঙ্গে একটা এলাকার নাম হলো নীলফামারী, একেবারেই এরকম বর্ডার সাইটে 2014 সালে বয়ানে গিয়েছিলাম। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সেও সেখানে গিয়েছিল। তো এক দাদা বুড়া মানুষ নাতিরি নিয়ে আসছে তাহানিক করাইতে। আরবি ভাষায় তাহানিক বলা হয়, তার মানে রসুল বলেছেন বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসলে আলেমদের কাছে নিয়ে একটু মুখের ভিতরে মিষ্টি দিয়ে দিও। আল্লাহু আকবার, এটা রসুল শিখাইয়া দিছে। এবার নিয়ে আসছে, হুজুর একটু দোয়া কইরা দেন। কি হয়? আমার নাতি খুব কড়া নাতি। হুজুরকে মাশাআল্লাহ ফাইন নাতি, চেহারাও তো সুন্দর, তেল তেল করবার লাগছে। আপনার নাতির নাম কি? বলে হুজুর নাম রাখছি কোরআন থেকে একের নাম। কোরআন থেকে রাখছেন? কাহা তো ভালো নাম রাখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হুজুর। কোন নামটা আগে কি কয়ালো না, না নাম কওয়া যাবে না, খুব ভালো নাম, আপনার কাম দোয়া করে দেবেন শেষ, আবার কিসের নামটা? হুজুরে কয় নামের নাম বলেন। এবার চাচাই কইতে আছে বাবাজি নাম রাখছি মোহাম্মদ হামান। হামান, হামান কেডা? ফেরাউনের দোস্ত না? নাম রাখছে হামান। হুজুরে কয় ইন্না নিল্লাহ। চাচাই কয় কি ইন্না নিল্লাহ? কেন ইন্না নিল্লাহ পড়বেন? এত চমৎকার কোরআন থেকে নাম রাখছি হামান, আপনি কন ইন্না নিল্লাহ? কেউ তো মরে নাই। হুজুরে কয় কোরআনে তো অনেক মানুষের নাম আছে, তাগো নাম কেন রাখেন নাই? ফেরাউনের নাম রাখতে। মলবি মানুষ হইয়া মুখ ঠিক কইরেন, ফেরাউনের নাম কেন রাখবো আমি? হামান ঠিক থাকবে কেন? বলে কোরআনে আসছে হামান ওয়া ফিরাউন, মনে করছে ফেরাউন বদমাইশ, হামান বুঝে আল্লাহর ওলি। এই জন্য হামান রে নিয়ে তো আলোচনা হয় না, ভালো না খারাপ মানুষ বুঝি না, কথা কান না কান। হামান ফাঁকে আছে। যারা পৃথিবীতে স্বৈরাচার হয় এরা এমনি এমনি হয় না, পিছন থেকে কেউ না কেউ কলকাঠি লড়ায়, কথা কান না কান। তো ফেরাউন এত খারাপ ছিল না, এই ফেরাউনকে জালেম বানাইছে হামান। তো অতীতে যত স্বৈরাচার এই দেশে দেখছি এত খারাপ হওয়ার কথা না, ডানে বামে চামচারা এত খারাপ বানাইছে, এটা অতীত থেকে হয়ে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রথম মানুষের কথা হবে সে যেন মুখ থেকে যখন আওয়াজ দিতে পারে প্রথম আওয়াজ যেন কোরআন থেকে আসে।
বাচ্চা যেমন দুনিয়াতে আসার পরে মা বাবার প্রথম দায়িত্ব সন্তানকে আল্লাহ এবং তার রাসূলকে চিনানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবায় গেছে বিচার নিয়ে, মামলা নিয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সাথে সম্পর্ক একেবারেই খারাপ। উয়ুনুল হিকায়াতে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত বড় সাহস, আমার শাসন আমলে এই দেশের ভিতরে সন্তান বেয়াদবি করবে বাবার সাথে, এটা হতে পারে না। পুলিশ পাঠায় দিল, সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগায়া ওমরের আদালতে দাঁড় করায়া দিছে সন্তান রে। সন্তান এক পাশে দাঁড়াইছে, হযরত ওমরের বাম পাশে দাঁড়ায় আছে তার বাবা। এবার হযরত ওমর সেই যুবকের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলে, ইনি আমার আব্বা হয়। তা আমি শুনলাম তোমার বাবা বলল তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, সম্পর্ক নাকি ভাটা লাগছে বাপ আর ছেলের ভিতরে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি সত্য শুনেছেন, বাবার সাথে আমার সম্পর্ক ভালো না। হযরত ওমর এবার যুবকের চেহারার দিকে তাকায়, আর একবার তরবারির দিকে তাকায়। আল্লাহু আকবার। এবার যুবক টের পাইছে হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর যেই দিকে চলে হক তার পিছনে পিছনে চলে, ওই রাস্তা দিয়া শয়তান আর অন্য একটা রাস্তা মাপে। আল্লাহু আকবার। তো তার আদালতে বেইনসাফি মূলক কোনো কথা, কোনো কর্মকাণ্ড এটা মোটেই তিনি বরদাস্ত করবে না। হযরত ওমর এবার তরবারি হাতে নিয়েছে, তোমার বিচার করা হবে তরবারির দ্বারা। কেন তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছ? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, মেজাজটারে ঠান্ডা করেন। বাবার কথা শুই না রাগ করলে হবে না, আমারও কথা শুনতে হবে। হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, কথা তো ঠিক, পোলার কথাও শোনা লাগবে, খালি বাপের কথা শুনলে হবে না। এবার বলো তোমার কি বক্তব্য? এখান থেকে যারা বাবা আছেন তারা প্রত্যেকেই মেসেজ পেয়ে যাবেন, বাপ হওয়া এত সহজ না। বাবার ঘাড়ের উপরে সন্তানের দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে বাবাকে আর সন্তানকে পাশাপাশি আল্লাহ দাঁড় করায়া সন্তানকে বলবে, বাবায় হক আদায় করছে কিনা। সন্তান যদি খারাপ হয় ডাইরেক্ট বলবে, আল্লাহ, আমার বাবায় আমার হক আদায় করে নাই। বাবায় ফজরের টাইমে নামাজে যাইতো, আমি সন্তানকে বলে নাই। প্রাইভেট কোচিং এর জন্য বাবায় ধমক দিত, কিন্তু নামাজের জন্য ধমক দিত না। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম মা বাবার মেজাজ গরম হইতো, কিন্তু আমি ছেলে বড় হইছি, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি না, আলিফ বা তা সা শিখি নাই, বাবা একটা দিনও শাসন করে নাই, এ ব্যাপারে বলি নাই, অতএব আমার দোষ নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা মা বাবাকে ডাইরেক্ট দেখায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার শাস্তি হবে, কেন তুমি তোমার বাবার হক আদায় করো নাই? এবার যুবক বলল, আমিরুল মুমিনিন, জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? জয়পুরহাটের মুসলমান, আপনারা বলেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? আপনাকে গ্রামে ভুলে পোলা আগে আইছে না? বাপ আগে আসছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এ কেমন প্রশ্ন? তার মানে ভিতরে কিছু ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা, তার জন্ম হলো জান্নাতে, তার ঠিকানা হলো জান্নাতে। আল্লাহু আকবার। আমরা তার সন্তান, আমাদের আসল বাড়ি ঘর হলো আল্লাহর জান্নাতে। আমাদের মা সে জান্নাতে জন্মগ্রহণ করেছে। পচান গান্দা নাপাক দুনিয়ায় আল্লাহ আমাদেরকে বেশি দিন রাখবে না।
কয়েকটা দিন আমল কইরা রবের সাথে সম্পর্ক করে যদি কোনো মতে মরতে পারেন, রাসূল বলেন মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যতই ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, যতই দুনিয়া নিয়ে ব্যস্ত হন, জীবনের শেষ সময় যদি মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে, আবাস ভূমি হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। দুনিয়াতে আব্বা আগে আইছে, পোলা পরে আইছে। এবার সন্তান প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, যদি বাপ দুনিয়াতে আগে আসে তো জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? হ্যাঁ, বাপের আগে। এত সোজা না বাপ হওয়া, খালি বিয়ে করার লগে ফাল বাইরেন না। দায়িত্ব বাবার আগে। এবার যুবক বলতে আছে, কি কি দায়িত্ব বাবার একটু বলেন, বাবাও শুনুক আমিও শুনি। বাবা এবার মোড়ামুড়ি শুরু করছে, কাম তো সারছে, পেস্ত পোলায়ও লাগাই দিছে, পেস্ত পোলায়ও লাগাইছে। গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর যখন গ্রামে যাই, আমাদের আপনজন আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, আশেপাশের অনেক মহিলারা বাড়িতে আসে। এমনও দৃশ্য দেখছি, মেয়ে বাবার সাথে কথা বলে না। মসজিদে যাওয়ার পরে ওই বাপ আমারে বিচার দেয়, হুজুর আমার মেয়ে বিবাহ দিছি, ছেলে মেয়েও বড় হয়েছে, কিন্তু আমার মেয়ে আমার বাড়িতে আসেও না, কথাও বলে না, অনেক কষ্ট লাগে। আপনার বাড়িতে এসে মাঝে মাঝে যায়, আপনার মায়ের সাথে তার সম্পর্ক ভালো, একটু বইলেন কেন আমার সাথে কথা বলে না, কেন কথা বলে না আমার সাথে, কারণটা কি? আমি বাপ না? ও জান মানে যাইবে না? কি একটা চিত্তে গেছে, একেবারে মনে হয় সব মহাভারত অশুভ হয়ে গেছে। আমি তখন পর্দার আড়াল থেকে বললাম, কেউ তুমি নাকি তোমার আব্বার সাথে কথা বলো না? কোনো কথাই বলে না। একটু পরে বুঝতে পারলাম বাচ্চাদের মতো সে ফেফি দিয়া কাঁদতেছে পর্দার ভিতরে। আমার মা বলতে আছে, কাহিনী তো বুঝো নাই, ওর বাপ এমন একটা আকাম করছে যার কারণে মেয়েটা কষ্টে বাবার বাড়িতে যায়ও না, কথাও বলে না। কি করছে? বাবার যত দামি দামি সম্পদ ছিল সবগুলা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে মাহরুম করছে। আর এই মেয়েটায় যখন স্বামীর ঘরে যায় তখন স্বামী তারে প্রতিদিন খোঁটা দেয়, তোর বাবায় এত বড় 2 নম্বরই কেন করলো? এই মেয়েটা আমাদের বাড়ি আইসা মায়ের সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবায় কামটা করলো কি? হক তো আল্লাহ বন্টন করেছে, তুমি মাঝখানে কলম দিয়া কেন ভাগ করতে যাও? কথা ঠিক না ব্যাঠিক? বোম্বাই হাজি সাবধান, মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে দেওয়ার পর মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে কোনো লাভ নাই, মেয়ের হক আগে বুঝায় দেওয়া লাগবে। আলগা দরবেশি দেখাইয়েন না, আর সব দোষ মাইয়ার। মুরব্বিল্লাকে দেখার পরে আমি বললাম, আপনার উচিত বাইন্দা পিটানো। কইলা কি? ও কইলা কি? হ্যাঁ, এটাই ক দরকার। আপনি যে 2 নম্বরই করছেন, এটা কি ঠিক করছেন? আর বিয়ে দেওয়ার সময় তো অনেক কিছু দিছে, আপনি অনেক কিছু দেবেন না, তা করবেন কি? দেবেন তো আপনি, আপনার মাইয়া না।